পিতা এবং মাতা হচ্ছেন আমার এই কলিযুগের প্রাণ পুরুষ, যিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চৈতন্যদেব যদি বাংলার ঘরে জন্ম না নিতেন, বাঙালিদের কাছে এই কীর্তন যে একটি অমৃতের ভাণ্ড, এইটা কেউ দিতে পারতো বলে মনে হয় না। কারণ বর্তমানে রাস্তার মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে জনকল্যাণ জনকল্যাণ বলে বলে মানুষ চিৎকার করেন। কিন্তু মায়েরা, জনকল্যাণ কাকে বলে এর সঠিক অর্থটি একমাত্র এই বাংলার ঘরে চৈতন্যদেব ছাড়া কেউ কিন্তু দেখাতে পারেননি। যতই মাইক নিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে ফোটানি করুক না কেন বাঙালিদের জন্য, একমাত্র জনকল্যাণ কাকে বলে সেটা সচিমায়ের ছেলে নিমাই দেখিয়েছে। এর আগে কোন দাদা, নেতা, রাজা, গজা যেই আসুক কেউ দেখতে পারে না। মানে বাঘে বলদে এক ঘাটে জল খাওয়ানোর মতন ক্ষমতা চৈতন্যদেবের ছাড়া বাইরে কারোর কথা বলা যাবে না। আজকে 3 দিন ধরে 4 দিন ধরে কীর্তন হচ্ছে আমাদের এই হরিবাসরে। এত সুন্দর আটচালার মধ্যে সেইখানে সাউন্ড দিয়ে, মানে আলো সাজিয়ে, কত সুন্দর তিলক সেবা, ধুতি পাঞ্জাবি পরা, গলায় তুলসী মালা নেওয়া, জপের মালায় নাম করা, এইগুলো একমাত্র চৈতন্যদেব যদি না আসতেন কোনদিন বাঙালিদের সৎসাহসী হতো না। মন্দিরে হরিনাম করতে হবে না। আপনি যে টাকা পয়সা রোজগার করে যে বাড়ি করেছেন, জয় নিতাই, মাথার ঘাম পায়ে ফেলে যে গৃহটি নির্মাণ করেছেন, সেই গৃহে যদি আপনি শুয়ে বসে দিন কাটান তাতে অসুবিধে নেই। কিন্তু আপনার শয়ন কক্ষের ভেতরে যদি আপনি উচ্চ ঈশ্বরে ভগবানের নাম করতেন, এই বাংলা এমন কিছু পাষণ্ড মানুষের বাস ছিল যারা আপনার গৃহ থেকে দরজা ভেঙে বাইরে বার করে আপনার জিহ্বাটি ছেদন করে দিতে। কিন্তু আজকে দেখো, এত সুন্দর হরিনামের বাসর হচ্ছে, যেখানে গত কয়েকদিন ধরে মাইক দিয়ে কীর্তন হচ্ছে, কিন্তু কোনো কারোর ক্ষমতা, কোনো অত্যাচার করার অধিকার কিন্তু তৈরি হয়নি। তবে এই সনাতন ধর্মের মানুষ যদি নিজেদেরকে সচেতন না হতে পারে, তাহলে আগামী দিন এই উচ্চ ঈশ্বরে হরিনাম করার ক্ষমতা থাকবে কিনা, এটা নিয়ে বিরাট একটা সন্দেহের কিন্তু বীজ তৈরি হচ্ছে। এইটা থাকতে হবে। আজকে আপনি হরিনাম করছেন, অসুবিধে নেই, কিন্তু এককালে হরিনামের সুযোগ ছিল না। আবার আগামী দিন হরিনামের সুযোগটা কতটা স্বচ্ছ থাকবে, এই নিয়ে বড় সন্দেহ হবে। তাই আমি সকলকে অনুরোধ করব যে কীর্তন গান শুনতে আসার মূল কথা কিন্তু হরি 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 বলে শুধু কান্নাকাটি করে গড়াগড়ি দেওয়াটা নয়। আপনি নিরামিষ আহার করে বেড়াচ্ছেন, গলা ভর্তি করে তুলসী কাঠের মালা পরিধান করে রয়েছেন, দ্বাদশ অঙ্গে তিলক সেবা করছেন এবং ভগবানকে 3 বার সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু এইটাই শুধু করে গেলে ধর্ম রক্ষা হবে তা কিন্তু নয়। একমাত্র কৃষ্ণ তিনি কংসের কারাগারে জন্মগ্রহণ করে দেখিয়ে দিয়েছিলেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं अधर्मस्य तदा आत्मानं सृजाम्यहम्। এটা হচ্ছে কৃষ্ণের বাণী। বলছে ধর্মের মধ্যে যখন গ্লানি প্রবেশ করে, ধর্মের মধ্যে যখন সংস্কারের থেকে কুসংস্কার বেশি এসে যায়, ধর্ম যখন অধর্মের দ্বারা আক্রান্ত হয়, তখন আমি যেখানেই থাকি না কেন ছুটে এসে পৃথিবীতে মানব রূপে জন্মগ্রহণ করি। তাহলে এই উদ্দেশ্যে যিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি কিন্তু ভক্তের সঙ্গে লীলা করার জন্য নয়। মায়েরা শুনবেন, ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল বৃন্দাবনে 2টি কারণে। একটা কৃষ্ণ জন্ম নিয়েছিল যুদ্ধ করার জন্য, আরেকটি কৃষ্ণ জন্ম নিয়েছিল ভক্তকে রক্ষা করার জন্য।
মানে ধর্ম প্রতিষ্ঠা করতে গেলে একটু আসতে বাজাবে সঞ্জয় ভাই, একটু আসতে বাজাবে। মায়েরা শোনেন, আজকে কৃষ্ণ সুদামা পালা হবে, কিন্তু ও বাবা বললে কি হয় রে বাবা। তো আমার এই সামনে ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যানটা বন্ধ করে দাও। জয় নিতে একটু আসতে বাজাবে। যে লীলাটি আমি গাইবার জন্য দাঁড়িয়েছি সে লীলাটা হবে, কিন্তু লীলা শ্রবণ করাটাই বড় জিনিস নয়। আমাদের সনাতন ধর্মের মানুষের চৈতন্য জাগরিত যতক্ষণে না হতে পারবে, লীলা শুনে পালা শুনে কোনো কিছুই লাভ হবে না। তাই এই জায়গাগুলো আমি আপনাদের বোঝাই একটুখানি। ভগবান তিনি কিন্তু যুদ্ধ করতেও দ্বিধাবোধ করেননি। ভগবান কৃষ্ণ লড়াই করতেও নিজেকে কোনোদিন দ্বিধাগ্রস্ত হননি এবং দমন করতে দ্বিধাবোধ করেননি। কেন না, তিনি একটা জিনিস ভেবেছেন যে ধর্মকে প্রতিষ্ঠা করতে গেলে মাঝে মাঝে কিন্তু বাঁশিকে টেকে গুজে রেখে অস্ত্র কিন্তু ধরতে হয়। তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যতদিন রাধারানীর কাছে দাঁড়িয়েছিলেন ততদিন তিনি বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু রাধারানীকে ছেড়ে দিয়ে যেদিন তাকে দ্বারকায় চলে যেতে হয়, রাধারানীকে ছেড়ে দিয়ে যেদিন মথুরায় চলে যেতে হয়, রাধারানীকে ছেড়ে দিয়ে যেদিন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়াতে হয়, সেই দিন ভগবান কৃষ্ণের হাতে কেউ কোনোদিন বাঁশি দেখতে পাননি। সেদিন কৃষ্ণের হাতে ছিল চক্র। তাহলে দেখুন, একই ভগবান দুই রকম রূপ ধারণ করলেন। তিনি জানেন যে ভক্তের সঙ্গে যদি লীলা করতে হয় সেইখানে বাঁশির সুর পেলেই লীলা সম্পন্ন হয়, কিন্তু যারা অভক্ত তাদের কাছে বাঁশির সুর দিলে তো তারা মুগ্ধ হবে না। তাই তাদের জন্য তিনি বাঁশি বাজালেন না, তিনি অস্ত্র ধরলেন, তিনি চক্র ধরলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে যখন কৃষ্ণ দাঁড়ায় সেখানে বাঁশি ছিল না, চক্র ছিল। দ্বারকা মথুরা হস্তিনাপুরে যখন কৃষ্ণ যুদ্ধ করার জন্য তৈরি থাকেন সেইখানে কৃষ্ণের হাতে বাঁশি ছিল না, চক্র ছিল। কেন না, এইখান থেকে তিনি সুন্দর করে বিধান করে দিয়েছেন যে ধর্মকে প্রতিষ্ঠা করতে গেলে সেখানে তোমাকে মাঝে মাঝে একটু যুদ্ধ মারপিট এগুলো শেখার দরকার। তাই তিনি সন্দীপনী মুনি গৃহে শিক্ষা গ্রহণ করতে গেছিলেন। সেই পালাটা আজকে আপনাদের কাছে পরিবেশন করাবো। আর ভক্তের সঙ্গে লীলা করতে গেলে ভক্তিটা কি করে বজায় রাখা যায় এইটুকু দায়িত্ব থাকলেই তার ক্ষেত্রে যথেষ্ট। তাই একই ভগবান দুই জায়গায় দুই রূপ ধারণ করেছিলেন। বাবা মনিটারের সাউন্ড আমি পাচ্ছি না, আমি কিন্তু সেই বক্সের সাউন্ড বড় বড় বক্স থেকে পাচ্ছি, মনিটার পাচ্ছি না। মনিটারটা দাও, তা নাহলে হ্যাঁ পাচ্ছি না, আমি বড় বক্স থেকে সাউন্ড পাচ্ছি। জয় নিতাই, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। অবস্থা খুব খারাপ আট চালার জন্য। জয় নিতাই। তা যাই হোক ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এইবার চলে যান ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদেরকে শিখিয়েছিলেন যে শুধু তুলসী মালা ধুতি পরা নিরামিষ খাওয়া এইগুলোর সঙ্গে সঙ্গে ধর্মকে বোঝাই করতে গেলে মাঝে মধ্যে একটু নিজের রাগটাকেও কিন্তু বাড়াতে হয়, ক্রোধ বাড়াতে হয়। ক্রোধ যদি মানুষের মধ্যে মাঝে মধ্যে না দেখা যায় তাহলে কিন্তু সবকিছুকে ধরে রাখা যায় না। তারই প্রমাণ হচ্ছেন ভগবান কৃষ্ণ। তিনি আজকে কি করলেন, তিনি ব্রজের মাঝে খেলা খেলতে যাবেন, তার আগে দেখি আমার গৌর হরি কি করলেন। আমার গৌর সুন্দর তিনি ভক্তদেরকে সঙ্গে নিয়ে ভক্তদেরকে দুটি বাহু তুলে মুখে হরি বলে বাহু তুলি মুখে হরি বলে বাহু তুলে মুখে হরি বলে
হ্যালো দুটি বাহু মুখে হরি বলে বাহু তুলি মুখে হরি বলে সেই হরি নামে পূর্ণ হবে সকল মনসা। হরি 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 নামে উদ্ধার হবে সকল মনস্কার। এই হরি নামে এই হরি নামে পূর্ণ হবে বলি হরি বলি হরি। সকল মনস্কার। ওরে প্রেম ওরে প্রেম ওরে প্রেম ওরে প্রেম প্রেম আই বদন ভরে বলে রে হরি নাম প্রেম আয় বদন ভরে বলে রে হরি নাম। প্রেম বদন ভরে বলে রে হরি নাম। শ্রী গুরু নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হ্যালো হ্যালো জয় নিতাই। আচ্ছা আচ্ছা নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল জয় হরি বল। আরে বাবা কি হয়েছে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রেগে গেলে কি করে হবে? ঠিক আছে জয় নিতাই, চলো জয় নিতাই। নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল। ঠিক আছে মা আস্তে জয় নিতাই। পদাবলীর মধ্য দিয়ে আপনি দেখি সেই জায়গায় চলে যাই। বলছে মায়েরা আস্তে 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 এই দিকটা। কলি তিমির আকুল অখিল লোক দেখি। আচ্ছা রিভাবটা একটু কমিয়ে দাও দেখি, তাহলে রিভাবটা একটু কম করে দাও, রিভাবটা কম করে দাও। হ্যাঁ কমিয়ে দাও দেখি, রিভাব গেনটা যদি কম ওঠে একটু হালকা কমিয়ে দাও। জয় নিতাই, ঠিক আছে জয় নিতাই, ঠিক আছে হরি বল। তা কলি তিমির আকুল অখিল লোক দেখি গোরার বদন চাঁদ পরকাশ। আজকে আমার সচিমায়ের ছেলে নিমাই, তিনি জন্মগ্রহণ করলেন ৫৫ শতাব্দীতে। আর তিনি বাংলার ঘরে জন্মগ্রহণ করে যে সম্পদটি দেবার জন্য তার আগমন, সেই সম্পদ আমাদের পাবার কথাই ছিল না। ওমায়েরা, যেমন বাড়ির যিনি মালিক হন, দেখবেন তিনি যদি বাড়িতে না থাকেন, মনে করুন বাড়ির কর্তা, তিনি রোজগারের জন্য সকালবেলা বেরিয়ে যায় আর সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে। এবার বাড়ির স্ত্রী যদি কোনো ভালো কিছু খাবার বাড়িতে তৈরি করে, মনে করুন একটা বেশ সুন্দর একটি সুস্বাদু খাবার তৈরি করেছে, বাড়ির ছেলে পেলে নাতি নাতনি বৌমা খেয়েছেন, কিন্তু স্বামী এখনো আসেনি, তাই তার খাওয়া হয়নি। এবার বাড়ির স্ত্রী যেহেতু ভালো খাবারটি বাড়ির মালিকের জন্য রাখবেন, এখনকার দিনে রাখার ব্যবস্থাটা রয়েছে ফ্রিজের মধ্যে রেখে দেন। কিন্তু আমি আমার ঠাকুরমাকে দেখেছিলাম, আমার ঠাকুরমা আমার মাকে দেখেছিলাম, ভালো খাবার তৈরি হয়েছে মানে শিকের ওপরে তোলা থাকতো। কি মায়েরা, মনে করুন আপনি একটা ভালো গরুর দুধের দই তৈরি করেছেন, সেই দইটা যদি বাড়ির মালিকের জন্য রাখেন, তাহলে সেটা কোথায় রাখবেন? রাখবেন। এবার শিকের ওপরে যদি আপনি দই রাখেন,
সেই দইটা বাড়ির মালিক খাবে বলে খুব যত্ন করে শিকে রেখে দিয়ে আপনি নিশ্চিন্ত মনে সংসারের কাজকর্ম করছেন। এইবার দেখো, হঠাৎ যদি শিকের দড়িটা আপনার বাড়ির ইঁদুরটি গিয়ে কেটে দেয়, বাড়িতে তো ইঁদুর ঘোরাফেরা করবে, শিকের দড়িটা গিয়ে কেটে দিল। এবার শিকের দড়ি যদি ইঁদুরে কাটে, তখন ওই দইয়ের হাঁড়িটা নিচে পড়বে, হাঁড়িটা ফাটবে আর দইটা চারিদিকে মাখামাখি হবে। এবার এই ক্ষেত্রে কি কাণ্ড ঘটলো না, যে দইটা বাড়ির মালিকের খাওয়ার কথা ছিল সেটা বাড়ির মালিকের পেটে আর গেল না। ওই ইঁদুর বেটা দড়িটা না কাটবে আর শিক ছিঁড়ে হাঁড়ি না মাটিতে পড়বে, আর বাড়ির ওই হতভাগা বিড়ালটা চেটে চেটে তার না পেটটা ভরাবে। কিন্তু মায়েরা বলো, ওই দই কি বিড়ালের খাবার কথা ছিল? বিড়ালের কিন্তু খাবার কথা ছিল না। কিন্তু যেহেতু ইঁদুর বেটা শিক কেটে দিয়েছে, তাই বাড়ির মালিকের খাবারটা আজকে জুটে গেল কার? বিড়ালের ভাগ্যে। তাই তত্ত্বের দিকে বলছে, কলিযুগের মানুষের কাছে রাধা কৃষ্ণের প্রেম অমৃতের ভান্ডার কলির মানুষের হৃদয়ে আসার কোনো সম্ভাবনাই ছিল না। যা সত্য যুগে নারায়ণ কোনোদিন দিতে পারেনি, ত্রেতা যুগে রামচন্দ্র যেটা কোনোদিন দিতে পারেনি, আর দাপরে কৃষ্ণ তো দিতে পারেন না, সেটা আমার থেকে আপনারা ভালো জানেন। যে যদি তিনি দিতে পারতেন তাহলে তারই প্রাণে রাধারানীকে 100 বছর ঠাঁয়ে দাঁড়িয়ে কাঁদাতে পারতেন। তাহলে সত্য যুগে নারায়ণ তিনি যেটা পারেননি, ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র তিনি যেটা পারেননি, দাপরের বংশীধারী কৃষ্ণ তিনি যেটি পারেননি, আমার গৌর হরি সেই গোলকের প্রেমের ভান্ডার তার হৃদয় মাঝে যত্ন করে নিয়ে আমাদের মতন কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে অযাচিত ভাবে বিনা স্বার্থে আর বিনা শর্তে হৃদয় থেকে প্রেম সুধা যাকে তাকে বিতরণ করে দিলেন। তাই জন্য বললে, এই কলির মানুষের পাবার কথা ছিল না হরিনামে, কিন্তু চৈতন্য দেবের কৃপায় আমরা আজকে উদ্ধার হয়ে গেলাম। তাই সবাই মিলে মায়েরা শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে একটুখানি একটা প্রেমের গান গাইতে গাইতে চলুন আমরা আসল জায়গায় প্রবেশ করি। আর বেশি সময় দেব না, পরবর্তী আবার একটু নাচ গানের বিষয় থাকবে শেষের দিকে। আমি নয়, মানে রাসের লীলা হবে। আর রাসলীলা মানেই মায়েদের একটা সম্ভাবনা রয়েছে যে বেশ রাস হবে যখন তখন নাচবো, মানে নাচ দেখবো প্লাস নাচবো। এটাই হচ্ছে আমাদের মানুষের একটা ভুল চিন্তা ভাবনা। রাসলীলা দেখতে আসা মানেই কোমর দোলানো, ঘাড় দোলানো, মাথা দোলানো, ঠ্যাং দোলানো, এইগুলো কিন্তু কীর্তনের মূল কথা নয়। আপনার বাড়িতে যদি ভাগবত থাকে, আমি বলে দিচ্ছি, ভাগবতের 10ম স্কন্ধটাকে খুলবেন, 29 থেকে 33 অধ্যায় প্রত্যেকটি শ্লোক আপনি পড়বেন। সেইখান থেকে আপনি আপনার জ্ঞানটাকে সঞ্চয় করে দেখবেন। রাসের লীলায় ভগবান কৃষ্ণ রাধারানীর সঙ্গে আর সখীদের সঙ্গে যে নাচের ব্যাখ্যাটি দিয়েছেন, সেইখানে আনন্দ করার জন্য কোমর দোলানো নাচের কিন্তু কোনো তথ্যই সেখানে তুলে ধরেননি। সেখানে যে নাচের কথা বলেছে, সেই নাচ নাচতে গেলে আপনার দেহ থেকে শাড়ি খুলে যাবে, আপনার কানের দুল খুলে যাবে, আপনার ওড়না খসে যাবে, আপনার দেহ সম্পূর্ণ আলগা হয়ে যাবে, কিন্তু তবুও তো আপনি বুঝতে পারবেন না যে আপনার দেহ থেকে বসন খুলে গেছে। সেই জন্য রাসলীলায় দেখবেন একটা পদের মধ্যে গান হয়, আমি একটু ধরিয়ে দিচ্ছি আপনাদের। খসত বসন রসন ছেলে, মানে একমাত্র রাসে গোপীদের বসন খুলে যায়, বাকি কোনো লীলাই কিন্তু গোপীদের বসন খুলে না। তত্ত্বের দিকে বলছে যে তুমি সারাটা জীবন সংসার সমুদ্রে বিচরণ করবে, কোনোদিন তোমার গা থেকে কেউ কোনো বস্ত্র খুলে নেবে না, কিন্তু যেদিন তোমার জীবন বেলা শেষ হবে, যেদিন তুমি ভগবানের বাঁশির সুর পাবে, যখন তুমি ইহ জগৎ ছেড়ে পরলোকে যাবে, সেদিন রাধারানীর মতন তোমার গা থেকে বসন খুলে যাবে, শাড়ি খুলে যাবে, গয়না খুলে যাবে, তোমার ঘুমসি পর্যন্ত কেটে নেবে।
যেমন তুমি মায়ের কোলে এসেছিলে সেই রূপেই তুমি চিতার উপরে শুয়ে পড়বে, সেদিন হবে তোমার রাসতত্ত্বের যোগ সাধনা। তাহলে এইবার বলুন, ভগবানের সঙ্গে ভক্তের মিলন যেদিন হয় সেই দিন কি আপনি কোমর দুলিয়ে নাচবেন? এই গভীর তত্ত্বটি অনেকের অনুভূতির মধ্যে থাকে না। এইটা যদি থাকে তাহলে রাসলীলায় মানুষ নাচবে না, কাঁদবে। ভগবানের যতগুলো লীলা হয়েছিল বৃন্দাবনে, সব থেকে পাগল করা কান্নার যদি লীলা হয় সেটা একমাত্র রাসলীলার মধ্যেই তার বিরহটা আছে। রয়ে আকার দন্তেশ্বরাস, ওই আকারটি হলো জগৎ জননী মহামায়া, আর র মানে রাধা, স মানে কৃষ্ণ। আর মহামায়াকে সরিয়ে দিলে রাধা আর কৃষ্ণ মিলেমিশে হয়ে যায় মিলন রস। আকার মুছে দিলেই রাস থাকে না, রস হয়ে যায়। তাই আকারটি হলো মায়া, আর র মানে রাধা, স মানে কৃষ্ণ, তখনই হয়ে যাচ্ছে রাধা কৃষ্ণের মিলন রস। আকার মুছে দিলেই রস। তাই জন্য এই চিন্তা করে আজকে আমরা লীলা আস্বাদন করব। তাই চলুন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে, হরি 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 কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। বুক ভরে যায় অভাব মেটায়, রামের বুক বুঝি যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়। ভরে যায় অভাব মেটায়, রামের বুক বুঝি যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাবে জাগায় মগা সুখী। হরি 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 কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের করুণা লোকে লোকে, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। ভজনার অন্ধ চরণার বিন্দ, ভজনারে অঙ্গ চরণার বিন্দ, ভজনারে অঙ্গ চরণার বিন্দ। দুস্তর মায়ার বিপাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। মায়েরা, আজকে আমরা গৌরাঙ্গকে সঙ্গের সঙ্গী করে শুধুমাত্র একটা মানুষের পরম আনন্দকে হৃদয়ের সম্পদ মনে করে সেইখানে টাকা পয়সার যে প্রয়োজন তার কোনো মানে নেই। আমাদের ভেতরের ভক্তিটাকে যদি ক্রমশ জাগরিত করতে হয় তাহলে মানুষের সর্বপ্রথম যে কাজ সেটি হলো নিজের চিন্তনটাকে পরিশুদ্ধ করতে হবে। মানুষের দুটো দিকে সচেতন হওয়ার দরকার, দুটি দিক। এক নম্বর হচ্ছে আমার দেহের জন্য খাবার গ্রহণ করা, আর আত্মার জন্য আত্মার খাবার গ্রহণ করা।
আমরা এই দুটো দিকে কিন্তু একটু সচেতন থাকতে খুব ব্যাঘাত ঘটাই। দেহের জন্য কি খেয়ে নিলাম সেটার ওপরে যদি নজর একটু বেশি করে না দেওয়া হয়, তাহলে দেহ তোমাকে কিন্তু খুব যন্ত্রণা দেবে, সুখ দেবে না। মনে করো ব্যাংকে তোমার কোটি টাকা রয়েছে, বাড়িতে কিলোখানেক সোনা রয়েছে, আর শত শত বিঘে জমিও রয়েছে, কিন্তু দেহের ব্যাধি যদি তোমাকে অক্টোপাসের মতো জড়িয়ে থাকে, তাহলে কিন্তু তুমি জপের মালায় নাম কোনো দিন তুমি ধ্যান দিয়ে করতে পারবে না। টাকা পয়সা থাকলেই ধ্যানে মন দেওয়া যায় না, যদি দেহ যদি তোমাকে সঙ্গ না দেয়। তাই জন্য দেহকে যদি বশ করতে হয়, তাহলে খাদ্যের ওপর সচেতনতা বাড়াতে হবে। তুমি কোন খাদ্য খেলে তোমার সাত্ত্বিক গুণের বিকাশ ঘটবে আর রাজসিক আর তামসিক গুণ ধ্বংস হবে, এইটার উপরে নজরদারি করতে হবে। আমাদেরকে তিনখানা গুণে জর্জরিত হতে হয়। এক হচ্ছে সাত্ত্বিক, আরেকটি হলো রাজসিক, আর একটি হলো তামসিক। এবার এই তিনটি খাদ্যের একটু ব্যাখ্যাটা একটু সহজে করে দিই। যে খাবার খেলে আপনার অল্পেতেই মাথাটা গরম হয়ে ওঠে আর অতি অল্প বিষয়ে অহংকারটা নিজেও ধরে রাখতে পারেন না, এইটা যদি কোনো দিন আসে তাহলে জানবেন আপনার রাজসিক গুণটা বেড়ে গেছে। অনেকে আছে দেখবেন, এই মনে করুন কীর্তন হচ্ছে, হয়তো 500 টাকা চাঁদা দিয়েছেন, মানে 500 টাকা চাঁদা দিয়ে বুক ফুলিয়ে অহংকার করে এমন কথা বলে, 5000 টাকা চাঁদা দিয়ে তিনি হয়তো নীরবে চলাফেরা করেন। এরকম অনেক মানুষকে দেখা যায়। 1 লক্ষ টাকা চাঁদা দিয়েছে, কিন্তু বলে দিয়েছেন আমার নামটি প্রচার করতে হবে না বাবা, আমি গৌর হরির উন্নতির জন্য, মন্দির উন্নতির জন্য চাঁদা দিলাম, এটা শুধু গৌর হরি জানলেই হবে, আমার আর কোনো জানার দরকার নেই। এমন যদি ভেতরে চেতনা আসে, তাহলে জানতে হবে যে আপনি সাত্ত্বিক গুণের অধিকারী হয়েছেন। যেদিন আপনার সাত্ত্বিক গুণ বেড়ে যাবে, সেদিন কাউকে দান করলে তোমার অহংকার সেদিন আসবে না। যেদিন সাত্ত্বিক গুণ বেড়ে যাবে, সেদিন তুমি ভগবানকে ডাকতে গেলে, চোখে জল আনতে গেলে তোমাকে বেশি পরিশ্রম করতে হবে না। তুমি শুধু হাত জোড় করে মন্দিরে গিয়ে তার নাম নিলেই চোখ থেকে অশ্রু বিগলিত হবে। আর একজন রাজসিক গুণ সম্পন্ন ব্যক্তি, সে মায়ার কান্না কাঁদবে, কিন্তু ভগবানকে ডাকার কান্নাটা কিন্তু কাঁদতে পারবে না। এই হচ্ছে তফাৎ। ছেলে যদি বাবাকে দুটো কথা বলে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, তার জন্য 24 ঘন্টা বুক চাপড়ে কাঁদে, কিন্তু মন্দিরে আরতি করতে গিয়ে কিন্তু চোখ থেকে জল আসতে চায় না। তাহলে জানতে হবে যে তোমার রাজসিক গুণ, তামসিক গুণ তোমাকে অক্টোপাসের মতো মায়াবন্ধনে বেঁধে রেখেছে। তাই তুমি প্রেমের কান্না কাঁদতে গেলেও প্রেম তোমাকে কোনোদিন কাঁদাতে পারে না। যেদিন তুমি প্রেমের কান্নায় কাঁদবে, সেদিন ভগবানকে হাত বাড়িয়ে চাইতে কোনো কিছুতেই হবে না। ভগবান দেবার জন্য প্রস্তুত হয়ে থাকেন, কারণ ভগবানের স্বভাবটি কেমন? ভগবানের একটা নিজস্ব স্বভাব রয়েছে, সেটা বুঝতে হবে। ভগবানের স্বভাব হলো রাতে দিনে, সেকেন্ডে সেকেন্ডে রাজা তৈরি করে দাঁড় করিয়ে দেখাতে পারেন, কিন্তু তিনি নিজে কোনোদিন রাজা হতে চাননি। এটাই ভগবানের স্বভাব। মানে এই যে ভগবানের স্বভাব, মানুষকে রাজা বানিয়ে দেবে, কিন্তু নিজে কোনোদিন রাজা হবে না। যেমন আজকেই কীর্তন শুনতে বসেছেন, আমি কীর্তন গাইছি আর আপনার মন প্রাণ দিয়ে শ্রবণ করছেন। একদিন এইরকমই